প্রায় ১.৫ মাস ধরে চলছে ২০ দলীয় জোটে টানা হরতাল অবরোধ কর্মসূচি। তাই বিভিন্ন মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ রেখেছেন ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ীরা। কিছু দোকান খুললেও ক্রেতা নেই, তাই ব্যস্ততাও কম। এখানকার প্রায় ১৫,০০০ পাইকারি দোকানের একই অবস্থা। যতদিন যাবত অবরোধ ততদিন পর্যন্ত এই দোকানপাট বন্ধ, আমাদের প্রায় বন্ধ থাকে আর কি। দোকান একবেলা খুলি আরেকবেলা খুলি না, এইভাবেই তো আমাদের জীবন চলতেছে। এরকম যদি আর কিছুদিন থাকে তাহলে মনে হয় আমরা বাঁচবো না। আমাদের মরণ ছাড়া আর অন্য কোনো রাস্তা নাই। টানা রাজনৈতিক অচল অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। আনুষঙ্গিক খরচ বাড়ার পাশাপাশি বাড়ছে ব্যাংকের ঋণের বোঝা, বলছেন ব্যবসায়ীরা। আমাদের মাসে খরচা আছে 1,20,000 টাকা, কিন্তু আমাদের কোনো বিক্রি নেই। প্রচুর মনে করেন দেনা আছি, দোকান মনে করেন চলতেছে না, এই অবস্থায় আছে। ব্যাংকের দেনার বাড়তাছে, আমাদের সুদ দিতে হইতেছে মাসে মাসে, কিন্তু আমাদের কোনো ইনকাম নাই। ব্যবসায়ীরা বলছেন টানা হরতাল অবরোধ কর্মসূচিতে প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। এমন অবস্থায় খুব বেশি দিন ব্যবসা করা সম্ভব নয় বলে জানান তারা। থাকার কোনো পথ আছে, আর তখন থাকার কোনো পথ দেখি না। ওখানে হয়তো আর 2-1 মাস টিকতে পারবো কিনা সন্দেহ আছে। ধার দেনা করে চলতে হয়, কারণ বেচা কিনা না থাকলে মালিক আমাদের কোত্থেকে টাকা দেবে। ওনাদের বেতনও দিতে পারি না এবং খরচের পয়সাও দিতে পারি না। সাপ্তাহিক যে একটা খরচ এটাও দিতে পারি না আমরা। সারা দেশের স্থানীয় পোশাকের চাহিদার প্রায় 60% পূরণ করেন কেরানীগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।